রাজনীতির প্রধান বিষয় হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সমীকরণ, মানুষকে মনস্তাত্ত্বিকভাবে রাজনৈতিকভাবে মানুষকে তৈরি করা, পক্ষে বিপক্ষে, এটাই হলো রাজনীতির প্রধান জায়গাটা হচ্ছে এখানে। আর পুরো যেভাবে আপনি এনসিপি বা তাদের যে কথাটা বললেন, পুরো উপস্থাপনটাই হচ্ছে ভুল এবং অন্যায়। ভুল কোথায়? কোনো রাজনৈতিক দল বলেনি যে আমরা সংস্কার ছাড়া আমরা যেনতেনভাবে যে কোনোভাবে আমরা নির্বাচনে যেতে চাই। সেটি আসেনি কারোর। যারা আমরা 16 বছর ধরে রাজপথে আন্দোলনে কেউ বলেনি। আমরা বরঞ্চ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আরও বছর আগে থেকে, যখন থেকে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ প্রায় 39টা রাজনৈতিক দল, পরে আরও দল যুক্ত হয়েছে। তখন থেকে আমরা কিন্তু আন্দোলনের 31 দফা, তাও আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা দিয়েছি। তার অর্থ কি? পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না, পুরনো আমলে কেউ ফিরতে চায় না। যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, আমরা সেই ব্যবস্থার সাংবিধানিক উৎস, প্রশাসনিক উৎস, এটাকে আমরা পরিবর্তন করতে চেয়েছি। তার মানে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট আরও অনেক আগে থেকেই। আর তো সুতরাং যারা এখন বলছেন যে সংস্কার ছাড়া দলগুলো নির্বাচনে যেতে চায়, এটা খুব ভুল এবং এটা খুব আপত্তিকর একটা বক্তব্য। আর 2 নম্বর হচ্ছে যে বিচারের প্রশ্ন, সেটা একই কথা। কারণ যারা সবচেয়ে সাফারার, বিএনপি সহ যারা এই আন্দোলন 16 বছর যারা সাফারার, আমি নিজেও তো গত 15-16 বছরে 7-8 বার আমি আক্রমণের শিকার হয়েছে, আহত হয়েছে, হাসপাতালে গেছে, আমরা অ্যারেস্ট হয়েছে। দ্যার আর লট অফ থিংস। হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা বিরোধী দলের, ঠিক আছে। সুতরাং বাংলাদেশি মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছে, তার বিচার হতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই ব্যাপারে প্রত্যেকেই এই ব্যাপারে একমত। 16 বছরে যে অপরাধগুলো হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন দেশটাকে যেভাবে লুটপাটের স্বর্গরাজ্যটাকে বানানো হয়েছিল, অসংখ্য অপরাধ, এবং তার বর্ণনা দিতে গেলে আরব উপন্যাসের মতন রাত শেষ হবে, কিন্তু মানে কাহিনীগুলো শেষ হবে না। সুতরাং প্রত্যেকে আমরা তার বিচারও চাই। এখন কথাটা কোথায়, যেটা আপনি একটু উল্লেখ করছিলেন, তাহলে এবার বিচারটা হতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো নিশ্চয়ই আছে, থাকতে হবে, এবং এটা দেশের মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য হতে হবে, এবং একই সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার থেকে শুরু করে গ্লোবাল কমিউনিটি, তাদেরকেও এটা যে স্রেফ প্রতিশোধের বিচার না, এটা যে বিচারিকভাবে এটাকে ব্যবহার করে কাউকে দণ্ড দেবার জন্য যে বিচারটা হচ্ছে না, অপরাধ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তার বিচার হচ্ছে, এবং এটা স্বচ্ছভাবে এটা হয়েছে, দ্যাট শুড বি প্রুভেন। তাহলে সেই জায়গাটা করার, তাহলে এটা একটা লম্বা প্রক্রিয়ার ব্যাপার আছে। এখন আমরা যেটা বলছি, সরকারকে যেটা বলছি, বা আইসিটি ট্রাইব্যুনাল যারা যুক্ত, আমাদের লোকজন যারা ওখানে প্রসিকিউশনে আছেন, সবাইকে আমরা যেটা বলছি যে আপনারা বিচারটাকে আপনারা স্পিড আপ করেন, এটাকে জোরদার করেন, প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা আপনারা বাড়ান, প্রয়োজন বোধে আপনার প্রসিকিউশনের আপনারা জনবল বৃদ্ধি করুন, এবং এই আগামী নির্বাচনের আগেই যাতে কিছু গুরুত্বপূর্ণ বিচার যাতে দৃশ্যমান হয়, মানুষ যেন আস্থা রাখতে পারে যে অপরাধ হয়েছে এবং তার বিচারটা এই পর্যায়ে এসছে। এরপরে তো নানা প্রক্রিয়া আছে, এটা 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর বা 5 বছর এটা লাগতে পারে, যদি হাজারকে যদি আপনি আইনের আওতা যদি আপনি আনতে চান। তাহলে সুতরাং এভাবে উপস্থাপনটা ভুল। এখন আমরা যেটা বললেন, এটা হাজির করা হচ্ছে প্রধানত দুটো কারণের জন্য। এই ইস্যুতে কেউ চ্যাম্পিয়ন হতে চান সংস্কারের প্রশ্নে, বিচারের ব্যাপারে, যে উই আর দ্য পার্টি, যারা আমরা এটা নিয়ে সবচেয়ে কনসিস্টেন্ট, এটাকে আমরা সবচেয়ে এগোতে চাই। রাজনৈতিক ট্র্যাডিশনাল দলগুলো তাদের এ ব্যাপারে তারা একটু ধীর গতিতে যেতে চান, অনেকে এটাকে দীর্ঘসূত্রিতে নিয়ে যেতে চান। এটা বলা মানে এটা রাজনৈতিক এজ এটা পাওয়ার জন্য, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে এর ভিতরে আরেকটা রাজনীতি হয়তো কাজ করছে। এই সরকারকে আরেকটু একটা আনসার্টেন পিরিয়ডের জন্য সরকার মেয়াদটাকে লম্বা করা যায় কিনা, দীর্ঘায়িত করা যায় কিনা, ক্ষমতাকে প্রলম্বিত করা যায় কিনা। কারণ এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিকভাবে, তারা চাইবেন যে সরকার যতদিন পর্যন্ত সরকার থাকতে পারে, তাদেরকে বাড়তি বেনিফিট দেবার পেছনেও এই সরকারকে আনসার্টেন পিরিয়ডের জন্য কন্টিনিউ করার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এটা। এগুলো মানুষ বোঝে যারা রাজনীতি সচেতন। ব্রডলি আমি মনে করি নির্বাচনকে
বিচার এবং সংস্কারের বিরুদ্ধে দাঁড় করানোটা অযৌক্তিক, এটা কোনো প্রশ্নই নেই। আমরা বিচার চাই, আমরা স্পিড আপ দেখতে চাই, একই সাথে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার ব্যাপারে একটা তো ঐক্যমতের জায়গা ইতিমধ্যে তৈরি হয়েছে। ঐক্যমত কমিশনের দায়িত্ব হচ্ছে উইদিন জুলাই তারা জুলাই একটা চার্টার। জাতীয় সনদ আমরা স্বাক্ষর করব। এরপরে এজেন্ডা থাকে একটা ন্যাশনাল নির্বাচন। ইলেকশন। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, এই সরকারের কাজ হবে সেই তাদের। গ্রহণযোগ্য নির্বাচনের জায়গার জন্য আয়োজন করা।